আপনারা জানেন যে ঈশ্বরদীতে এই গত কয়েকদিন হলো দুই নেতার একটি দ্বন্দ্ব হয়েছে, বিভেদ হয়েছে, যার কারণে আমি আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। কেন? যেন ঈশ্বরদী বিএনপি সেই 90 সালে যে বিএনপি ছিল, একতাবদ্ধ ছিল এবং একতাবদ্ধ থাকবে, সেই কারণেই আজকের এই সাংবাদিক সম্মেলন। এবং আমি সবাইকে, যারা নেতৃবৃন্দ আছে সবাইকে বলবো যে আপনারা আসুন, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করি। এবং দীর্ঘদিন একবারই আমরা এই সংসদের আসনটা পেয়েছি, কিন্তু পরপর বেশ কয়েকবার আমরা কিন্তু এই আসনটি পাইনি। আজকে আমি বলতে চাই যে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে এই পাবনা 4 আসনটি, যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান যাকে নমিনেশন দেবে, আমরা সবাই দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা সবাই ঐক্যবদ্ধ হয় এবং ঈশ্বরদী জনগণের মাঝে আমাদের 31 দফার যে কর্মসূচি সেগুলো পৌঁছায় দিয়ে আমাদের দলকে যেন জয়যুক্ত করি, সেটাই আমার আজকে মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি। গত 11ই ফেব্রুয়ারি আমরা যখন কারাগার থেকে মুক্ত হয়ে ঈশ্বরদীর মাটিতে পদার্পণ করি, তখন ঈশ্বরদীর হাজার হাজার মানুষ তাদের স্নেহ, ভালোবাসা আর শ্রদ্ধা সবকিছু উজাড় করে দিয়ে আমাদেরকে বরণ করে নিয়েছিলেন। সেদিন ঈশ্বরদীর মানুষের অভিব্যক্তি দেখে আমরা অভিভূত হয়েছিলাম। আমরা সেদিন সেই জনগণের চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ঈশ্বরদীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। ঈশ্বরদীর রাজনৈতিক পরিকল্পনাগুলোকে সার্বজনীন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমি, হাবিব ও পিন্টু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাব। সেদিন আমরা ঈশ্বরদীবাসীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। আমরা আমাদের অতীতের ভুলভ্রান্তি শুধরে দিয়ে ঈশ্বরদীর উন্নয়ন ও ঈশ্বরদীর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় ঐক্যবদ্ধ থাকব। আমি বিশ্বাস করি ঐক্যই আমাদের বড় শক্তি। রাজনীতিতে মতভেদ থাকবে, মনোমালিন্য থাকবে, থাকবে যুক্তিতর্ক ও নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা। এটা রাজনীতির সৌন্দর্য। রাজনীতিতে ধৈর্য, সহনশীলতা একজন প্রকৃত নেতার পরিচয় হতে পারে। সেদিন আমরা 3 জন হাতে হাত ধরে যেন ঐক্যের ঘোষণা দিয়েছিলাম। সেদিন ঈশ্বরদীর মানুষ আশায় বুক বেঁধেছিলেন, আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছিলেন। এবার বুঝি তাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির রাজনীতিতে সুবাতাস বইবে। প্রায় 3 যুগ পার হবার পর হয়তো তাদের হারানো সংসদীয় আসন ফিরে পাবে, কিন্তু অতি সম্প্রতি অপ্রত্যাশিতভাবে আমাদের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বা আচরণ ঈশ্বরদীর মানুষকে ভাবিত করেছে, হতাশ করেছে, যা এখনই পরিসমাপ্তি জরুরি। আশা করি আমাদের ধৈর্য ও সহনশীল আচরণের মাধ্যমে গত 11ই ফেব্রুয়ারি তারিখে গণসম্বর্ধনা দেওয়া আমাদের প্রতিশ্রুতি রক্ষা পাবে। গত ঈদুল আজহার পূর্বে হাইকমান্ড থেকে হাবিব ভাই, পিন্টু সহ আমাকে ঢাকায় ডেকে নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক আলোচনার পর আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছিলাম, আমার আর দলের কাছে চাওয়া পাওয়ার কিছু নাই। দল এবং ঈশ্বরদীর মানুষ 3 বারে প্রায় 18 বছর আমাকে ঈশ্বরদী পৌরসভার দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে জনগণের সেবা করার চেষ্টা করেছি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা সেই বিচার আমি সবসময় জনগণের উপর ছেড়ে দিয়েছি। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অঙ্গীকার করেছি দলের বৃহত্তর স্বার্থে আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা চাইব না। এমনকি দল যদি মনে করে আমাকে পৌরসভা নির্বাচনের প্রার্থিতা ত্যাগ করতে হবে, সেখানেও আমার কোনো আপত্তি নেই। সেই বৈঠকে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলেছি, বিগত নির্বাচনগুলোতে যে সমস্ত কারণে আমাদের ফলাফল আমরা ঘরে তুলতে পারিনি, সেই সব বিষয়গুলো চিহ্নিত করে আসন্ন নির্বাচনে দলের মধ্যে বিভাজন দূর করে আমরা আমাদের মা জননী দেশনেত্রী বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঈশ্বরদীর আটঘরিয়া তথা পাবনা 4 আসনটি উপহার দিতে চাই। এসব প্রতিশ্রুতিগুলোকে
সামনে রেখে আসুন আমরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি, এগিয়ে যাওয়ার কাজে ঝাঁপিয়ে পড়ি। আসুন আমরা নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে দলকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলি। আমি পাবনা জেলার নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি, বিগত 6 বছর ঈশ্বরদীতে বিএনপি কোনো কমিটি নাই, অতি শীঘ্রই আপনারা যোগ্য নেতৃত্ব খুঁজে নিয়ে কমিটি ঘোষণা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দলের ঐক্যবদ্ধতার স্বার্থে আমি একজন সাধারণ কর্মী হিসাবে থাকতেও আমার কোনো আপত্তি নাই। বর্তমানে আমার জীবনের একটি চাওয়া, 90 পূর্ববর্তী অবস্থায় ঈশ্বরদী বিএনপি যে ইস্পাত কঠিন ঐক্য আমাদের তরুণ নেতৃবৃন্দকে ঈশ্বরদীর মানুষ ভরসা করেছিল, আস্থায় নিয়েছিল, সেই নেতৃত্ব আমরা আবার গড়ে উঠুক।